আর কিয়ামতের দিন আমরা আল্লাহর সামনে গিয়ে জবাবদিহি হইতে পারতাম না। আর আল্লাহ তাআলা যদি আমরা প্রশ্ন করে কেন আমরা আওকাফের জমিন যেগুলো আছে এগুলো বাঁচাইতে পারছি না, আমরা আপনার মসজিদ মাদ্রাসা যেগুলো আছে এগুলো বাঁচাইতে পারছি না, আল্লাহ তাআলা আমরা সওয়াল করব। এই সওয়ালটা কি আমরা বাঁচতে হইলে আমরা ঈমানি দায়িত্ব এবং ঈমানি কর্তব্য হইল কি আমরা মতামতটা দিতাম। আজকে বিজেপি এবং আরএসএস সরকারে মুসলমানদের ধ্বংস হওয়ার লাগিয়া মুসলমানের আওকাফ, মুসলমানের মাসাজিদ, মাদারিস, খানকা, এরপরে কবরস্থান এইগুলার ধ্বংস করার উদ্দেশ্যে এই বিলটা পার্লামেন্টের মধ্যে আনছে। পার্লামেন্টের মধ্যে আনার পরে যে সময় আপনার পার্লামেন্ট বিরোধী দল হলে বিরোধিতা করছেন, মুসলিম এমপি হলে বিরোধিতা করছেন, করার কারণে পার্লামেন্ট বিলটা পাস হইছে না, তখন সরকার একটু নরম করছে, করিয়া একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে একটা দিছে, তারা মতামত একটা করিয়া একটা বিবেচনা করতা। তো জয়েন্ট পার্লামেন্ট কমিটি যেটা আছে এটা সাধারণ মানুষের কাছে যার মতামত দেওয়ার লাগিয়া হয়েছে। আপনারা রাস্তা ছাড়িয়ে তোরা বলাইবা তো গাড়ি ঘোড়া দিতে পারবো। এর কারণে যারা এখন পর্যন্ত যার মতামত দিচ্ছেন না তারা কাছে আমরা বিনম্র অনুরোধ করিয়া যে আপনারা মোবাইল লইয়া যার মতামত দিয়া দরকার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরা সওয়াল করব। এই সওয়াল থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা ঈমানি দায়িত্ব এবং ঈমানি কর্তব্য আমরা আদায় করতে লাগবে। আর যদি আমরা মসজিদ মাদ্রাসার হেফাজত করতে পারি না তাহলে আমরা মুসলমান দাবি করা আমরা লগে বহুত শরমের ব্যাপার হইব। আজ যদি আমরা একটা মসজিদ আমরা হারাইয়া হারছি আর একটাও মসজিদ আমরা হারাইতে চাই না, একটা মসজিদ আমরা হাত থেকে গেছে গিয়া আর কোন মসজিদ আমরা হারাইতে চাই না। আজ যে কবরস্থানের মধ্যে নিয়ে আমরা মা বাপরে রাখিয়া আইছি ও কবরস্থান যদি আজকে আমরা হাত থেকে যাই গিয়া তাহলে কিয়ামতের দিন মা বাবার সামনে আমরা বুক পিটা দেখাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বুক পিটা দেখাই। এর কারণে আমরা দায়িত্ব পালন করি। যার কাছে আছে বড় মোবাইল আপনারা মোবাইল নিয়ে আপনারা মতামত পেশ করুন।